ভয়ঙ্কর দুর্ঘটনা এবং সেখানে স্থানীয় জনগণদের একাধিক অভিযোগ রয়েছে। ঠিক কি কি অভিযোগ উঠে আসছে স্থানীয় জনগণদের মধ্যে থেকে? নিশ্চিতভাবে রূপালী, দেখো, তিনসুকিয়া থেকে সদিয়া যে রাষ্ট্রীয় যে রাজপথটি রয়েছে 37 নম্বর, এবং এই রাষ্ট্রীয় রাতে প্রায় সময় যে এই ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে, এবং বলবো যে এই যে গত যে এক মাসের ভিতর প্রায় 4টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যেখানে একজন স্কুলের ছাত্র থেকে শুরু করে এবং মোট সর্বমোট যদি বলা যায় প্রায় 6 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এবং এই যে দুর্ঘটনাটি এই ঘটনাটি আজকে কিছুক্ষণ আগে ঘটনাটি সংঘটিত হয়। দ্রুত গতিতে একটি বাস সেখানে সেই রাস্তাতে চলাচল করে। সেই বাসটি তিনশিকা থেকে দুমদুমা অভিমুখে যাওয়ার সময় সেখানে বাজার থেকে কিছু সামগ্রী কিনে বাড়ির ফেরার পথে সেই যে অজিত দেব বলে সেই যে ব্যক্তি ছিল তাকে সজোরে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার পর ধাক্কা এতটাই এতটাই গুরুতর ছিল যে অজিত দেব ঘটনাস্থলীতে অজিত দেবের মৃত্যু হয়। এবং যখন বাসটিকে আটক করা হয় এবং স্থানীয় যারা রয়েছে তারা যখন বাসটিকে আটক করে, তারা দেখতে পায়, তারা প্রত্যক্ষ করে যে বাসের যে চালক, সেই চালকটি এক প্রকার মদের নেশায় উনি আসক্ত ছিলেন। এবং দুমদুমা এবং তিনসুকিয়া এবং সদিয়া এর মধ্যে যে রাষ্ট্রীয় যে পথটি রয়েছে, এই পথে সর্বদা এই ধরনের যে ঘটনা সংঘটিত হয়ে থাকে, তার একমাত্র কারণ হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের নেশা জাতীয় সামগ্রী সেবন করে যারা বাহন চলাচল, যা চালকরা রয়েছে তারা বাহন চলাচল করে। এবং এই নিয়ে বহুবার জেলা প্রশাসনকে বহু ধরনের অভিযোগ জানানো হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে মাঝে সময় কোনো সময় হয়তো 10 মিনিট 15 মিনিটের জন্য সেখানে চেকপোস্ট লাগানো হয় এবং পরবর্তী মুহূর্তে সেই চেকপোস্ট সেখান থেকে সরিয়ে ফেলা হয়, যার জন্য সেই অঞ্চলে তিনশিকা থেকে দুমদুমা এবং সদিয়া অব্দি যে পথটি রয়েছে এই পথে প্রতি সময় এমন ধরনের দুর্ঘটনা হয়, এবং প্রতিটি দুর্ঘটনা এতটাই বৃহত্তর হয়ে থাকে যে সেই দুর্ঘটনার কারণ না কারণ সেখানে মৃত্যু হয়ে থাকে। রূপাল, বেশ, আপাতত আমরা নজর রাখবো যে প্রশাসন কোনো পদক্ষেপ এবার নিচ্ছে কিনা। আপাতত ধন্যবাদ অভিজিৎ।